এখনো কেন আপলোড হচ্ছে না গরিব ঘর রাজপুতের ধারাবাহিক নাটকটির 4 নাম্বার এপিসোড? তাহলে কবে আসবে 4 নাম্বার পর্ব এবং 4 নাম্বার পর্বে কি ঘটবে? শেষ পর্যন্ত কি অনিকের চাচির বিষ মেশানো দুধ খেয়ে কি মেঘলা বা তার সন্তানের কোনো ক্ষতি হবে? এই সব কিছু বিস্তারিত আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন। তো বর্তমান সময়ে দর্শক জনপ্রিয় ধারাবাহিক নাটক এই গরিব ঘর রাজপুতের নাটকটির ইতিমধ্যে 3টা পর্ব ইউটিউবে প্রকাশিত হয়ে গেছে। যারা এখন 3টা পর্ব দেখেনি তারা দ্রুত দেখে নেবেন। তো নাটকগুলো এতটাই জনপ্রিয় যে নাটকের পর্বগুলো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে 1 কোটিরও বেশি মানুষ এই নাটকটি দেখে ফেলে। তো আপনারা 3 নাম্বার পর্বে তো খুবই ধামাকাদার কাহিনী দেখতে পেয়েছেন। তো 3 নাম্বার পর্বে দেখা গিয়েছে শেষ পর্যন্ত কিন্তু মেঘলা আর অনিকের সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটে এবং তারা সুখে শান্তিতে সংসার করে। কিন্তু এরা অনিকের চাচাতো বোন আর তার চাচি তারা কিন্তু কোনোভাবে সহ্য করতে পারছিল না, যার ফলে কিন্তু তারা উঠে পড়ে লাগে তাদের ক্ষতি করার জন্য। তার সুখবর দেয় যে মেঘলা মা হতে চলেছে। এটা জানতে পেরে অনিকের চাচি সে কিন্তু ষড়যন্ত্র করে দুধে বিষ মিশায় এবং তার মেয়েকে দিয়ে কিন্তু মেঘলাকে খাওয়াই দেয়। তাহলে কি এখন মেঘলা বা তার বাচ্চার কোনো ক্ষতি হবে? মেঘলা বা তার বাচ্চা কি মারা যাবে? তো আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই সব কিছু আপনারা দেখতে পারবেন আগামী 4 নাম্বার পর্বে। তাই কেউ গরিব রাজপুত নাটকটির 4 নাম্বার এপিসোড মিস করবেন না। তো আপনারা এখন জানতে চাচ্ছেন যে অনেকদিন তো হয়ে গেল, তাহলে এখনো কেন 4 নাম্বার পর্ব আসতেছে না? তো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এখন আপনাদেরকে জানাবো 4 নাম্বার পর্বটি কবে আসবে। তবে সেটি জানিয়ে দেওয়ার আগে আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আজকের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যেহেতু অনেকদিন হয়েছে আর বেশি দিন আপনাদের অপেক্ষা করতে হবে না। আগামী 2 থেকে 3 দিন সর্বোচ্চ 5 দিনের ভিতরে কিন্তু আপনারা বিগ বি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আপনারা গরিব ঘর রাজপুতের নাটকটির 4 নাম্বার পর্ব দেখতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। দেখো নতুন নাটকের আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।